কি হয়েছিল মা বল। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছিল মা? বসো। এই বস। কি আর বলবো বাবা তোমাকে? সবই তো আমি তোমাকে বলেছি ফোনে। শোনো বাবা, আমার না এসব ভালো লাগে না। আমি তোমাকে বলে দিচ্ছি, আমি আর সংসার করবো না, ওর সাথে ঘর করবো না আমি। বাবা, আমার না আর অভাব ভালো লাগে না বাবা। আজকে ঘরে ডাল থাকলে কাকে ঘরে তেল নাই, কাকে ঘরে তেল থাকলে পরশুদিন ঘরে চাল নাই, শুধু অভাব আর অভাব। বাবা গো, আমি আর পারতেছি না বাবা, আমি আর পারতেছি না। আমি দোকানে গিয়ে 10 টাকা দিয়ে কিছু কিনে খেতে পারি না, আমি মার্কেটে গিয়ে ভালো মন্দ কিছু জামা কাপড় কিনতে পারি না। বাবা তুমি জানো, বিয়ে করে এই যে একটা শাড়ি, এই শাড়িটা আমি প্রতিদিন পরে যাচ্ছি। বাবা, আমি আর কত সহ্য করবো তুমি আমাকে বলো? এই কার সাথে তুমি আমাকে বিয়ে দিয়েছো বাবা? এটা একটা অপরাধ, অকর্মা। যা পুরুষ যে সংসার চালাতে পারে না, যে বউকে চালাতে পারে না, বউয়ের জায়গা পূরণ করতে পারে না, কার সাথে তুমি আমাকে বিয়ে দিয়েছো বাবা? আমি তোমার দুটো পায়ে পড়ি বাবা, তুমি আমাকে বাঁচাও। আমি আর এই সাথে থাকতে চাই না বাবা, আর থাকতে চাই না। এমন তুই কান্না করিস না, তুই কান্না করিস না, তোর কান্না আমার ভালো লাগছে না। আব্বা, এটা তুমি কোনো অকর্মার সাথে দিয়েছেন। আমার বলে ছেড়ে গেছেন, বিয়ের সময় তুমি ছেড়েছিল, এখন দেখো ছেড়ে না। তুই চল, তুই রেডি হ। তোর আর এখানে থাকতে হবে না, তোর সংসার করতে হবে না। তোরে আমি এই ঘরে সংসার করাবো না। তুই কি রেডি হবি? তোর এক কাপড় বলে জীবন দেখতে তুই চল। আবার চলেন। তুই বস, আগে শুনি ঘটনাটা কি। আরে শোনা কি আছে এখানে আব্বা? আরে বাবার মাথা গরম করে তো সব সমস্যার সমাধান হয় না। খুব সুষ্ঠু মস্তিষ্কে সমস্যাগুলো সমাধান করতে হবে। বোনকে বিয়ে দিয়েছিস, কি হয়েছে না হয়েছে দুজনের কাছে ভালোভাবে শুনি, শোনার পর একটা ফয়সালা দেওয়া যাবে। এরপর বল তো কি হয়েছে তোমাদের? কি বলবো বাবা, বলার মতো আর কোনো ভাষা নেই। আসলে আপনার মেয়ে যা বলছে ঠিকই বলছে। আমি আসলে একটা কুলাঙ্গার, অপদার্থ। আমার দ্বারা কিছু হবে না। আমি তো আপনার মেয়ের কোনো চাহিদা পূরণ করতে পারি না। ওরকম সুন্দর স্মার্ট একটা সুন্দরী মেয়ে, তার পাশে আমার মতো সাধারণ একজন ট্রাক ড্রাইভার, সেটা কি মানায় বলেন? আপনারা বড় ভুল করে ফেলছেন বাবা। ওর লেভেল অনুযায়ী ওকে বিয়ে দেওয়া দরকার ছিল। আপনারা কি বুঝে আমার মতো একজন এই সামান্য ট্রাক ড্রাইভারকে পছন্দ করলেন, আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিলেন, শুধু শুধু মেয়েটার জীবনটা নষ্ট করলেন। আমি চাই কি বাবা জানেন? আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ, বাংলাদেশে আমার মতো কোনো পুরুষ যেন এরকম মেয়েকে, এত বড় লোকের মেয়েকে বিয়ে না করে, এত সুন্দর মেয়েকে বিয়ে না করে। এই চুপা, তোর কথা কি শুনবো? ভাই ঠিকই বলছেন। আপনি আমার কথা কি শুনবেন? এই যে আপনি কয় টাকা ইনকাম করেন? বাপের হোটেলে বসে বসে খান, মাঝে মাঝে বাপের জমি বিক্রি করেন আর টাকা উড়ান। আমাদের মতো একটু বাইরে এসে কষ্ট করে ইনকাম করে দেখেন, টাকা ইনকাম করা কত চোদন। এই যে আপনার বোন কিছুক্ষণ আগে বললো, নুন আনতে আমার পান্তা ফুরায়। আজকে যদি নুন থাকে, কালকে তেল থাকে না, কালকে তেল থাকলে পরশুদিন ডাল থাকে না, ডাল থাকলে চাল থাকে না। কত অভাব। আমি একজন ট্রাক ড্রাইভার, কয় টাকা ইনকাম করি ভাই? দেখেন কি রকম একটা বাসা, এর একটা ফ্ল্যাট বাসা আপনার বোনকে ভাড়া রাখছি। আমি বলেছিলাম আমার নরমাল একটা বাসায় থাকি, সে থাকতে পারবে না। ফ্ল্যাট বাসা ছাড়া আপনার বোন থাকতে পারে না। ওকে, বউ খুশি, বউয়ের খুশি জন্য ফ্ল্যাট বাসায় আসলাম। ফ্ল্যাট বাসায় আসার পরে সে বলে আমার এসি লাগবে। আচ্ছা ভাই, এসি ছাড়া কি দুনিয়াতে মানুষ বাঁচে না? আপনার বোনকে এসি লাগাই দিলাম। আপনার বোন বলে একটা কাপড় পরে আমাকে সবসময় থাকতে হয়। ভাই আমার এটা খুলে দেখেন, কয় ডজন শাড়ি আপনার বোনের, কত ধরনের জামা আপনার বোনের। আর এই কথা তো আমি বলবো, আমার এই গামছা আর আমার শার্টটা এত নাকের কাছে নিয়ে দেখেন তো কতটা গন্ধ। ভাই শখ থাকলেও আমার সাধ্য নাই যে আমি একটা নতুন গেঞ্জি কিনবো, একটা শার্ট কিনবো। আপনার বোনকে বলেছিলাম, অথবা আমাদের কিস্তি তোলা দরকার নাই। আপনার বোন কিস্তি তুলে নিল, তাও সাপ্তাহিক। ভাই প্রত্যেক সপ্তাহে খাই না খাই কিস্তির টাকাটা আমার জমা রাখতে হয়। ভাই আপনার বোনকে কিস্তিটা তুলে দিল, সে টাকাটা কোথায় ভাই? ও ভাই বলেন সেই টাকাটা কোথায়? আমার বাড়িতে আমার মা আসতে পারে না, আমার বাড়িতে আমার ছোট্ট একটা ভাই আসতে পারে না, আমার বাবা অসুস্থ, প্যারালাইজড হয়ে পড়ে আছে। দুটো মিষ্টি কিনে নিয়েও তার মুখে আমি দিতে পারি নাই ভাই, কেমনে দেবো?